হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু দারুণ আছি। আজকে রুশদিয়ার প্রি বার্থডে কিছু ফটোশুট করেছি আমরা। আর এটা নিয়ে আমার আর রুবিয়াপুর অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা রুশদিয়ার একটা আউটডোর প্রি বার্থডে ফটোশুট করব, প্রি বার্থডে সেলিব্রেট করব। আর এটা মানে সম্পূর্ণ কার্যকর হয়েছে আদ্রিতার জন্য। আদ্রিতা এত সুন্দর ছবি না তুলে দিলে এটা কখনোই সম্ভব ছিল না। আদ্রিতা না থাকলে এটা কখনোই হইতো না। আর আদ্রিতাই অনেকটা প্ল্যান দিয়েছে, আর আমি আর রুবি আপু আসলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে রুশদিয়ার একটা প্রি বার্থডে ফটোশুট করব। তো আমরা একটা ডেট ফিক্সড করে নিয়েছিলাম যে আমরা কবে সেই ফটোশুটটা করব বা সেই প্রি বার্থডে সেলিব্রেশন করব। আর লোকেশন ঠিক করেছিলাম চন্দ্রিমা উদ্যান, এখন যেটা জিয়া উদ্যান নামে পরিচিত। আসলে জিয়া উদ্যানের পরিবেশটা বেশ সুন্দর, মানে আমার ভালোই লাগে, চারিদিকে অনেক সবুজ সেই জন্য। আর সেখানে ফটোশুটও আসলে অনেক সুন্দর হয়। আদ্রিতার অনেকগুলো ফটোশুট সেখানে হয়েছে, আমি অনেক ছবি দেখেছি, যার জন্য আমি আর আদ্রিতা ওই জায়গাটাকেই সিলেক্ট করেছি। তারপর আমি আর আপু মিলে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। কিছু প্রিপারেশন ছিল, কিছু কাপকেক বানিয়েছিলাম, আমি নিজের হাতে একটা কেকও বানিয়েছিলাম। আর কিছু ফ্লাওয়ার্স, এই তো নর্মাল ছোটখাটো কিছু জিনিস নিয়েছিলাম যেন ছবি তুলতে পারে রুশদিয়া। আর এই তো সে অনেক খুশি ছিল। আর আদ্রিতা এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এই যে আমার সুন্দর একটা কেক, আসলে আমি কেক প্রফেশনালি বানাই না, নতুন নতুন বানানো শিখেছি, বেশ ভালোই হয়েছিল কেকটা। তো আমরা সবাই মিলে অনেক ছবি তুলছিলাম, আর এত অসম্ভব সুন্দর ছবি আদ্রিতা তুলেছে বলার বাহিরে। আপনারা যারা সুন্দর ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই স্ন্যাপার আদ্রিতাকে বুক করতে পারেন। স্ন্যাপার আদ্রিতাকে বুকিং করে নিবেন, সে অসম্ভব সুন্দর ছবি তোলে। সে তো আমার মোস্ট ফেভারিট ফটোগ্রাফার, আমার সব সুন্দর সুন্দর ছবি আদ্রিতারই তোলা। রুশদিয়ার সঙ্গে আবার আদ্রিতার বেশ ভালো বন্ডিং, তারা একজন একজনকে বেশ পছন্দ করে। তারপর আমরা একদম লাস্টের দিকে ছিলাম আর কেক কাটা হচ্ছে, আর এত সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন, একদম গরম ছিল না, আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট আকাশ বারবার এত অন্ধকার হয়ে যাচ্ছিল, আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে কখন ঝুম বৃষ্টি নামে আর সবকিছু নষ্ট হয়ে যায়। বাট কিছুই নষ্ট হয়নি, একটা পারফেক্ট ডে ছিল, আমাদের অনেক সুন্দর ছবি এসেছে। বিশেষ করে আপুর মন তো ভীষণ ভালো, কারণ তার ছবি সবকিছু অনেক পারফেক্ট এসেছে। তারপর আমরা যে উদ্যান থেকে বের হয়ে যাচ্ছিলাম, দুপুর হয়ে গেছিল, তখন অলরেডি 2টা বাজতেছিল, আমাদের ক্ষুধাও লেগে গেছিল। আর আমি আপুকে বলতেছিলাম, এই যে তোমার জীবনে সব থেকে সুন্দর সুন্দর পারফেক্ট জিনিসগুলাতে আমি থাকি, আমি করে দেই, তোমার কেমন লাগে? আপু বলতেছিল, হ্যাঁ খুব ভালো লাগে, তুমি না থাকলে এগুলো হইতোই না। মাঝে মাঝে নিজের প্রশংসা শুনতে আমার বেশ ভালো লাগে। তারপর আমরা খেতে গিয়েছি মোহাম্মদপুরের বাঙালিয়ানা ভোজন রেস্টুরেন্টে, সেখানে আমরা ভর্তা ভাত খেতে গিয়েছিলাম। এত মজা ছিল সবগুলা ভর্তা, আর খিচুড়িও খেয়েছিল ফারদিন আর আদ্রিতা। আর যেহেতু আমার ভর্তা ভীষণ পছন্দ, আমি সবগুলা ভর্তা একদম খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আমি আর আদ্রিতা গিয়েছিলাম একটু ধানমন্ডিতে, আমাদের কয়েকটা জিনিস কেনার ছিল আদ্রিতার আর আমার। তো আমরা কিছু শপিং করলাম, আদ্রিতা অনেকগুলা লিপস্টিক কিনেছে। তারপর আমার আর আদ্রিতার মনে হচ্ছিল যে আমরা অনেকদিন কফি ডেটে যাই না, আমরা অনেকদিন একসাথে কফি খেতে যাই না, আমরা কফি খেতে যাব। তারপর আমরা একটা রুফটপ কফি শপে গিয়েছিলাম, তারপর সেখানে কফির জন্য ওয়েট করছিলাম। আর আদ্রিতা হাতে একটা হাতি মার্কা মেহেদি লাগাইছে, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন আগে, আমি আপলোড করেছিলাম। তো সে আমাকে এই হাতিটা এঁকে দিচ্ছে, খুবই বাজে একটা হাতি এঁকে দিয়েছে, বাট মেহেদি দিতে আমার সবসময় খুব ভালো লাগে। আমি কালার যখন হয়েছে তখন আসলে বেশ ভালোই এসেছে। আর আমরা মেহেদি যখন দিচ্ছিল তখন সে আমাকে অনেক কাহিনী বলতেছিল, আমি সেটার ভিডিও আপলোড করেছি অলরেডি। এই তো অনেক সুন্দর একটা দিন কেটেছে, আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজে ফলো করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।